এই মুহূর্তে আমি আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এবং আমার পাশেই হচ্ছে লালমনি এক্সপ্রেস ট্রেন। আজকে লালমনি এক্সপ্রেস ট্রেনে করে আমরা একটা জার্নি করব, একটা ভ্রমণ করব। এই ভ্রমণটা হচ্ছে লালমনি থেকে একদম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আছি, লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বগুড়া পর্যন্ত। আমার সাথে আছে আমার বন্ধু দেলওয়ার হোসেন সাইদি। আজকে ট্রেনে এত পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি, আর সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে ট্রেন আজকে অনেক বেশি লেট। তো আদ্য প্রান্ত এবং সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। যারা ট্রেনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই হচ্ছে লালমনি এক্সপ্রেস ট্রেনের এসি কোচ এবং এসি কেবিন। এসি কোচ এসি কেবিন সবগুলোই ভরে গিয়েছে। আসলে স্ট্যান্ডিং টিকিট পাইছি, সিটের টিকিট পাই নাই, এই কারণেই এই সমস্যাটা। আমরা যাচ্ছি একদম এসি কেবিনের এখানে উঠবো, উঠে একটু দেখবো। ট্রেনে আসলে অনেক বেশি ভিড়, যে যেভাবে পারছে ট্রেনে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবার কোচ। খাবার কোচে মানুষ একদম একদম টিসে টিসে ঢুকছে। ট্রেনে উঠে পড়লাম। এখন ট্রেনটা কিন্তু লালমনিরহাট থেকে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়েছে। আমরা রওনা হয়ে গেলাম বগুড়ার উদ্দেশ্যে। আমরা এখন রওনা হয়েছি হচ্ছে একদম সমান একটা 12:59 বাজে। দেখা যাক বগুড়া কয়টা নাগাদ পৌঁছাতে পারি, আপনাদের বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন তিস্তা রেলওয়ে সেতুর মধ্যে আছি। তিস্তা রেলওয়ে সেতু আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানকার পানি অনেক বেশি বেড়ে গিয়েছে, তিস্তা নদীর পানি। তো আমরা এখন তিস্তা সেতুতে প্রবেশ করলাম। লালমনি এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় যাত্রা বিরতির স্থান হচ্ছে এই কাউনিয়া জংশন। প্রথম যাত্রা বিরতি হয়েছিল তিস্তাতে, দ্বিতীয় যাত্রা বিরতি হলো এই কাউনিয়া রেলওয়ে জংশনে। যেহেতু স্ট্যান্ডিং টিকিট তাই দাঁড়িয়ে যেতে হচ্ছে। অনেক বেশি যাত্রী, ঈদের সময় বুঝতেই পারতেছেন। না না না, যাত্রী ছাদে ওঠে নাই। কাউনিয়া থেকে পীরগাছার উদ্দেশ্যে লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ট্রেন। এই পাশের যে লাইনটি দেখেছেন এটা কিন্তু রংপুর পার্বতীপুরের লাইন। আমরা এখন যাচ্ছি হচ্ছে বগুড়ার পাশে যে লাইন আছে, অর্থাৎ গাইবান্ধা বগুড়ার হয়ে সাতনাহারের উদ্দেশ্যে যে লাইন, সেই লাইনে আছি আমরা। সামনেই পীরগাছা রেলওয়ে স্টেশন। পীরগাছা হচ্ছে লালমনি এক্সপ্রেস ট্রেনের তৃতীয় যাত্রা বিরতির স্থান। এই তৃতীয় যাত্রা বিরতির স্থানে চলে এসেছে। এখন সময় 1:57, অর্থাৎ একটাই কিন্তু ট্রেনটি ছেড়েছিল লালমনিরহাট থেকে। 1 ঘন্টার মধ্যে পীরগাছা রেলওয়ে স্টেশনে চলে আসলো। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম পীরগাছা। যারা পীরগাছা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দ্বিতীয় যাত্রা বিরতির স্থান পীরগাছা অতিক্রম করে আমরা বামনডাঙ্গার দিকে রওনা হলাম। দেখতেই পাচ্ছেন যাত্রী সাধারণের যাওয়ার জন্য এত পরিমাণ চলন্ত ট্রেনে ছাদে উঠছে। চতুর্থ যাত্রা বিরতির স্থান বামনডাঙ্গা। বামনডাঙ্গায় চলে এসেছি, হচ্ছে বামনডাঙ্গার প্ল্যাটফর্ম। বামনডাঙ্গাতেও প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের বাজার, বুঝতেই পারতেছেন।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দেখতে পাচ্ছেন বামনডাঙ্গা পার হলাম। বামনডাঙ্গা কিন্তু খুবই বড় একটি স্টেশন। যারা বামনডাঙ্গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন গাইবান্ধা রেলওয়ে স্টেশনে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাইবান্ধা আছে, এটা যে আসলে গাইবান্ধা রেলওয়ে স্টেশন তার প্রমাণ পেয়েছেন আশা করি। গাইবান্ধায় ভয়াবহ অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম ছাদের উপরে মানুষ উঠেছে, প্রত্যেকটা কোচ ভরা, মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, ছাদে উঠতেছে, ছাদ থেকে আবার নামিয়ে দিচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় আসলে তাদেরকে কর্মের জন্য ঢাকা যেতে হবে। গাইবান্ধা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি, সামনে হচ্ছে বোনারপাড়া রেলওয়ে স্টেশন, বোনারপাড়ার পরে সোনাতলা, সোনাতলার পরে বগুড়া রেলওয়ে স্টেশন। যেমনটি বলছিলাম, অনেক বেশি যাত্রী, তাদের উপরে অনেক মানুষ ঢুকেছে। আসলে ঈদের একটা সময় বাসেরও কোনো সিট পাওয়া যায় না, কোনো টিকিট পাওয়া যায় না, আবার ট্রেনের কোনো টিকিট পাওয়া যায় না। এই কারণে আসলে যত ধরনের বাধা বিপত্তি। আমরা এখন বোনারপাড়ার কাছাকাছি আছি। সোনাতলা, সোনাতলা সময় কয়টা আপনাদের জানাই? অলমোস্ট 3:49 আমরা সোনাতলায়। সোনাতলা স্টেশন দেখতে পাচ্ছেন, প্রচন্ড পরিমাণে রোদ, প্রচন্ড পরিমাণে ভিড়। দেখেন অবস্থাটা, দেখছেন জানলার মধ্যে হাঁটি। সমস্যা নাই, আমি নামে যাচ্ছি, সমস্যা নেই। সোনাতলা পার হলাম গাইস, সামনে বগুড়া রেলওয়ে স্টেশন। আর মাত্র 30 থেকে 35 মিনিট লাগবে। জীবনটা বাইর হয়ে যাচ্ছে গরমের খেলায়। ও ফাইনালি গাইস, রংপুরে দুঃখিত, বগুড়ায় চলে আসলাম। দেখেন ছাদের উপরের অবস্থাটা দেখছেন, এত বেশি ছাদের ভিড় বলার বাহিরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।